নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখুন থোড় নিয়ে চলে এসেছি। এই কলার থোড় দিয়ে থোড় বাটা বানাবো। তার জন্য দেখুন থোড়টা প্রথমে একটা ছুরির সাহায্যে চিরা লাগিয়ে নিচ্ছি, তারপরে এটা বার করে নেব। দেখুন বের করে নিয়েছি। এরপরে আমি গোল গোল কেটে নেব। ব্যাঙ্গালোর দিকে থোড়া একটু সুতোটা কম হয়, আমাদের ওইদিকে থোড়া যেমন সুতোটা অনেক বেশি হয়, এইখানে থোড়া একটু কম হয় সুতোটা। দেখুন আমি এরকম করে ছুলে নেব সুতোটা, এরকম কেটে কেটে আর বেরোবে না, এরকম ছুলে দিলে আর বেরোবে না। এরকম এরকম করে কেটে ছালটা বার করে দেব। দেখুন ছালগুলো বের করে নিয়েছি কেটে। এরপরে এটাকে আমি গোল গোল করে কেটে নেব, পাতলা পাতলা করে। দেখুন ছুলে নিয়েছি বলে সুতোটা আর বেরোচ্ছে না। আর এদিকে এরকমও সুতোটা কম হয়, আমাদের ওইদিকে একটু সুতোটা বেশি হয় দেখেছি। এইখানে যখনই থোড় কাটি দেখি সুতোটা অতটা বেরোয় না। এরকম করে প্রতিটা থোড়কে কেটে নেব। দেখুন এরকম করে ছুলে বার করে নেবেন। দেখুন এরপরে একটা জামবাটিতে জল নেব, জলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পরে আমি থোড়গুলা যেটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিব। তারপরে এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ। দেখুন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিট মতন ফুটতে দিয়েছিলাম। দেখুন এরপরে আমি জল থেকে তুলে নেব থোড়গুলো। তুলে নেওয়ার পরে এটাকে বেটে নেব। দেখুন আমি থোড়গুলো মিক্সির জারে দিয়ে দেব, আর জারে দিয়ে দেওয়ার পরে ভালো করে বেটে নেব। দেওয়া হয়ে গিয়েছে। এরপরে দেখুন বাটাটাও হয়ে গেছে, বেটে নিয়েছি। এরপরে আমি ঢেলে নেব একটা বাটিতে। দেখুন ঢালা হয়ে গিয়েছে। এরপরে আমি সাদা সরষা আর কালো সরষা নারকেলটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। দেখুন এই দেখুন একটা কড়াই চাপিয়েছি, সরষার তেল দিলাম। সরষার তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা, আমি বাটাটা তো 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যদি আর একটু ঝাল খেতে চান তো আর একটু দিতে পারেন। দেখুন লঙ্কাটা দিয়ে দিয়েছি। দেখুন তেলটাতে ফুটে গেছে। এরপরে আমি এর মধ্যে থোড় বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব। আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখবো। তারপরে দেখুন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দেব নুন স্বাদ অনুসারে। তখন একটু দিয়েছিল যখন ভাপিয়েছি, এখন আর একটু নুন দিলাম। তারপরে নেড়ে নেব। দেখুন অনেকটা জলটা শুকিয়ে এসছে। এরপরে আমি যে সাদা সরষা একটু কালো সরষা নারকেলটা কোরানো ছিল, ওটা বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এতে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম বাটার সময়। তারপরে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন এরকম করে মিক্স করে নিয়েছি। আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন এই সময়। দেখুন ভালো করে নেড়ে নিলাম। এরপরে আমি একটু নারকেল কোরানোটা রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু বেটেছিলাম আর একটু আমি রেখেছিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। দেখুন অনেকটাই শুকিয়ে এসছে। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এরপরে আমি এর মধ্যে একটু
কাঁচা সরষের তেল দেব। সরষের তেল দেওয়ার জন্য এটা খুব ভালো হয় খেতে। এরকম করে বানাবেন, খুব ভালো লাগে খেতে। এটা হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটে ঢেলে নেব, না তো গরমটা রেখে দিলে শুকিয়ে যায় অনেকটা। যদি আমার থোড় বাটাটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।